এমন সময় মিশরের গভর্নর চিঠি পাঠাইলো আমিরুল মুমিনিন, মিশরের নীল দরিয়া শুকিয়ে গেছে, মিশরের নীল দরিয়া শুকিয়ে গেছে। মিশরের মানুষের কুসংস্কার হলো তারা প্রতি বৎসর মিশরের নীল দরিয়ায় কুমারী কন্যাকে বলি দেয়। তাদের বিশ্বাস কুমারী কন্যা বলি না দিলে নীল দরিয়ায় উত্তাল তরঙ্গমালা সৃষ্টি হবে না। ওগো আমিরুল মুমিনিন, মিশরের নদী তো শুকিয়ে গেছে, এখন ব্যবস্থা কি? আমিরুল মুমিনিন তখন ঘরে চলে গেলেন। তিনি একটা চিঠি লিখলেন। চিঠিটা দুনিয়ার কোনো মানুষের নামে লেখলেন না, চিঠিটা লিখলেন নীল দরিয়ার নামে। চিঠির কথাগুলি ইতিহাসে স্বর্ণ করে লেখা। তিনি লিখলেন, ওরে নীল দরিয়া, তুই যেই মালিকের অর্ডারে প্রবাহিত হস, আমি সেই মালিকের প্রতিনিধি, তোকে অর্ডার করতেছি, আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুই উত্তাল তরঙ্গমালা সৃষ্টি করে দিবি। সম্মানিত হাজিরিন, হযরত ওমর ইবনে খাত্তাবের চিঠি দূত যখন মিশরে নিয়ে যায়, গোটা মিশরের মানুষ তামাশা দেখার জন্য অপেক্ষা করতেছে যে নদীর নামে চিঠি, নদীর নামে চিঠি, জীবনেও তো শুনি না এমন কথা। গোটা মিশরের মানুষ নদীর কানে দাঁড়ায় গেল। এমন সময় দূত চিঠিটা নিয়ে নীল দরিয়ায় রেখে দিল। চিঠিটা নীল দরিয়ায় রেখে উপরে উঠে আসার আগেই আল্লাহর রহমতে নীল দরিয়ায় উত্তাল তরঙ্গমালা সৃষ্টি হয়ে গেল। কারণ কি? কারণ কি? কারণ ওই নীল দরিয়াটা কেউ মালিক বানাইছেন আপনি আমার গোলামি করার জন্য। বলবেন যে হুজুর কোরআনে কোনো ঘটনা আছে? হা হা হা, এই যে আপনি আমার হাতে কোরআন, এই কোরআনের কথা বলা কিন্তু খুব ঝামেলার কথা। কারণ কোরআনের কথা কখনো কখনো আমার নেতার কথার বিরুদ্ধে চলে যায়, আবার কখনো কখনো আমার কথার বিরুদ্ধে চলে যায়। কোরআন কখনো কখনো পীরের বিরুদ্ধে চলে যায়, কোরআন কখনো কখনো দলের বিরুদ্ধে চলে যায়, ঠিক কিনা? হ্যাঁ, তো মুহতারাম হাজরিন, আপনারা যখন কোরআন থেকে কথা শুনবেন, কোরআন যদি আপনার দলের বিরুদ্ধে চলে যায়, তাহলে কোরআন বলে এক কথা, দল বলে আরেক কথা। এবার আপনার দুইটার যে কোনো একটাকে বাদ দিতে হবে। বুঝে থাকলে বলেন, দল বাদ দিবেন না কোরআন বাদ দিবেন? কোরআন যদি পীরের বিরুদ্ধে চলে যায়, পীরে বলে এক কথা, কোরআন বলে এক কথা, দুইটার যে কোনো একটা বাদ দিতে হবে। তাহলে বাদ দিব কোরআন নাকি পীর? কোরআন যদি আমার কথার বিরুদ্ধে চলে যায়, আমি চলে এক পথে, কোরআন বলে আরেক পথ। দুইটার যে কোনো একটা বাদ দিতে হবে। এখন কি আমি কোরআন বাদ দিব না আমার পথ বাদ দিব? হ্যাঁ, কোরআন শোনার জন্য একটা যোগ্যতার দরকার। দুনিয়ার সব কিছু বাদ দিতে পারি, কিন্তু মালিকের কোরআন ছাড়তে পারি না। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম কোরআনে আল্লাহ পাক একটা ঘটনা উল্লেখ করছেন। কি ঘটনা? কোরআনে মালিক বলেন, সূরাতুন নামল 38 নম্বর আয়াত। যুবক ভাই যারা আছেন বাড়িতে গিয়ে গুগলে সার্চ করবেন। 38 নম্বর আয়াতে এমন একজন বান্দার ঘটনা আল্লাহ বললেন, যে বান্দার দিল তার মালিকের জন্য হয়ে গেছে, মালিক গোটা কায়নাতকে ওই বান্দার গোলাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে ওই ঘটনায় আল্লাহ হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করলেন। আল্লাহর নবী একজন ছিলেন, একজন পয়গম্বর ছিলেন, জবরদস্ত পাওয়ারওয়ালা পয়গম্বর। নাম ছিল হযরত সুলাইমান। নাম জানেন সবাই? হ্যাঁ। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সকল জিন এবং ইনসানদেরকে নিয়ে একটা সভা গঠন করলেন, মিটিং গঠন করলেন। মিটিং আল্লাহ নবী সুলাইমান বললেন, আমার এই রাজ্য থেকে 1450 কিলোমিটার দূরে রানী বিলকিসের রাজ্য, সাবা নামক রাজ্য রাজধানী। ও আমার জিন এবং ইনসান শুনো, সাবা নামক রাজধানী যারা বর্ডার গার্ড সৈনিক, যারা পাহারা দেয়, তারা কোনো মানুষ নয়, তারা সবাই জিন। বুঝে থাকলে বলেন, যেই দেশের বর্ডার গার্ড সৈনিক হলো জিন, ওই দেশে তাদের দৃষ্টির অগোচরে প্রবেশ করে কোনো কিছু চুরি করে নিয়ে আসা সম্ভব? এরা তো বাংলাদেশের বর্ডার গার্ডের মতো না। তো সাবা নামক রাজধানীর বর্ডার গার্ড হলো জিন। 2 নম্বর কথা, আমার এই রাজ্য থেকে রানী বিলকিসের রাজ্যের দূরত্ব 1450 কিলোমিটার। এখান থেকে তক্তার সালাবাজার নাকি? 3 নম্বর কথা হলো, রানী বিলকিস যে সিংহাসনে বসে রাজ দরবারে, ওই সিংহাসনটা স্কয়ার 80 ফিট, উপরেও 80 ফিট, চওড়াও 80 ফিট, প্রস্থও 80 ফিট। তার মানে আপনাদের এই মসজিদের সাথে কয়েক গুণ বড়, ঠিক না?
80 ফিট স্কয়ার সিংহাসন। আল্লাহ নবী সুলাইমান এবার সভাসদ বর্গ জিন এবং ইনসান সকলকে উদ্দেশ্য করে বললেন, ও জিন আর ইনসান শোনো, রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করার জন্য আসছে। সে আমার কাছে আসার আগেই 1450 কিলোমিটার দূর থেকে সকল জিন বর্ডার গার্ডের দৃষ্টির অগোচরে 80 ফিট স্কয়ার সিংহাসনটাকে অল্প সময়ের ভিতরে কে আছো এমন যে আমার দরবারে হাজির করে দিবা। বলেন এটা কি সম্ভব? এক অসম্ভব ঘটনা। জিনদের দৃষ্টির অগোচরে বিশাল সিংহাসন নিয়ে আসতে হবে, তবুও রানী বিলকিস এখানে আসার আগে। সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআনের ভিতরে কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আল্লাহ বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আল্লাহু আকবার। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে শক্তিশালী একটা জিন ছিল, যার নাম ছিল ইফরিত, অথবা জিনদের গোত্রের ভিতরে একটা গোত্র ছিল ইফরিত নামের গোত্র। ওই গোত্রের একজন শক্তিশালী জিন হাত উঠে বলল, আনা আতিকা বিহি, আমি রানী বিলকিসের সিংহাসন 80 ফিট স্কয়ার সিংহাসন 1450 কিলোমিটার দূর থেকে সকল জিনদের দৃষ্টির অগোচরে আপনার দরবারে হাজির করব। আল্লাহ নবী সুলাইমান বললেন, আরে জিন, তুমি যে এটাকে হাজির করবা তোমার সময় লাগবে কতটুকু? জিন বলে, ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যে বসে আছেন বসা থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগবে তার চাইতেও অল্প সময় আমি সিংহাসন আপনার দরবারে হাজির করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এটা জিনদের পাওয়ার। আল্লাহ নবী সুলাইমান কি বলেন দেখেন, না না না, এত সময় দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমি বসা থেকে দাঁড়াবো, এটা অনেক সময়, এত সময় দেওয়া যাবে না। তার চাইতেও আরো অল্প সময়ে কে আসো যে সিংহাসনটা এখানে নিয়ে আসবা? বলেন সম্ভব কোনোভাবে? জিনেরা সিলিন্ডার করলো, ওগো আল্লাহর নবী, এর চাইতে কম সময়ে জিনদের ভিতরে এমন কোন শক্তিশালী জিন নাই যে উপস্থিত করতে পারে। আবার আল্লাহর নবী ইনসানের ভিতরে তাকে জিজ্ঞেস করলেন, কে আছো? মানুষের ভিতরে জিনেরা পারবে না, মানুষের ভিতরে কেউ আছো? যে কাজ জিনেরা পারে না ওই কাজ মানুষে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বালাল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব। তখন রাজ দরবারের একেবারে পিছনের সারি একজন কিতাবের জ্ঞান রাখে, যিনি অর্থাৎ তৎকালীন জামানার আসমানি কিতাবের আলেম। আল্লাহ বলেন ইলমুম মিনাল কিতাব, যার ভিতরে কিতাবের জ্ঞান ছিল, আল্লাহর কিতাবের জ্ঞান ছিল। যার ভিতরে আল্লাহর কিতাবের জ্ঞান থাকে তাকে কি বলি আমরা? আলেম। তার মানে আল্লাহ বলেন পিছনের কাতারে উস্কো কুস্কো চুলওয়ালা একেবারে সাধারণ একজন আলেম দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে বিশ্ব পয়গম্বরের দিকে তাকিয়ে বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আনা আতিকা বিহি, আমি এখান থেকে 1450 কিলোমিটার দূর থেকে সকল জিনদের দৃষ্টির। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান বললেন, ওগো আল্লাহর বান্দা, যে কাজটা জিনেরা করতে পারে না ওই কাজটা তুমি করবা। ঠিক আছে, বলো তো তোমার সময় কতটুকু লাগবে? তুমি বলো তো দেখি তোমার সময় কতটুকু লাগবে? আল্লাহর বান্দা বলেন, ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক। ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার চোখের পলক ফালাইতে যতটুকু সময় তার চাইতেও আরো অল্প সময়ে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার পাশে হাজির করে দেবো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বলবেন এটা কি করে সম্ভব? এই ঘটনাটা কি বানানো গল্প, কোন উপন্যাসের কথা? সূরা নামল 38 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত আপনি গুগলে সার্চ দিবেন, দেখবেন এই ঘটনার বিস্তারিত পেয়ে যাবেন। আমি তো মাঝখান থেকে একটু বলছি। খুব চমৎকার ঘটনা। আল্লাহ এই ঘটনা কেন উল্লেখ করলেন? আল্লাহ এই ঘটনা কেন উল্লেখ করলেন?
আল্লাহ এই ঘটনা উল্লেখ করে বললেন, এই যে সময় দেখতেছেন, সময়টাও মালিক সৃষ্টি করেছেন আপনার আর আমার গোলামি করার জন্যে। হযরত বেলাল মধ্যরাত্রিতে, খারাপ লাগতেছে আপনাদের? ছেড়ে দেই। তো মোহতারাম হাজরিন, হযরত বেলাল মধ্যরাত্রিতে একদিন রসুলের হুজরার কাছে গিয়ে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম সুবহে সাদিক হয়ে গেছে। অথচ তখনও সুবহে সাদিক হয় নাই, কসম কাটছে, আল্লাহর কসম সুবহে সাদিক হয়ে গেছে। আল্লাহ নবী উঠলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে বেলাল মধ্যরাত্রিতে আমাকে ডাক দিয়েছে, যখন সুবহে সাদিক হয় নাই, কিন্তু সে যখন কসম খেয়েছে সুবহে সাদিক হয়ে গেছে, বেলালের কসমের ইজ্জত আর সম্মান রক্ষা করার জন্য আল্লাহ সুবহে সাদিক 2 ঘন্টা আগেই বানিয়ে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই কায়নাত যা দেখতেছি আপনি আমি, আসমান জমিন গ্রহ নক্ষত্র, এই যে পর্বত দেখতেছি, সব কিছু আপনি আমার গোলাম, এগুলি আপনি আমার গোলামি করবে, এটাই তাদের কাজ। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন আমরা আসমানের মালিকের গোলামি করব, এটা হলো আমাদের কাজ। দুনিয়ার সব কায়নাত আমাদের গোলামি ঠিক করতেছে, কিন্তু আফসোস হলো যে মালিক এত নাজ নেয়ামত আপনি আমাকে দান করেছেন, প্রতিদিন যিনি 500 টন অক্সিজেন আপনি আমাকে দান করেন, যিনি আমার 3.5 হাত শরীরে লক্ষ কোটি টাকার সম্পদ দান করলেন, সেই মালিকের ডাকে দিনে একটা বারের জন্যও সাড়া দিতে মন চায় না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমাদেরকে কোন জিনিস মালিকের নাফরমানি করতে বাধ্য করে? কোন জিনিসে? মালিক তোমাদেরকে কি দেয় নাই? কোন জিনিসের অভাব তোমাদের মধ্যে আছে?